হয়ে এসেছে। তখন দেখতেছে অবৈধ বাকশালে জয় বাংলা পুলিশ আহ, কিছুই করতে পারতেছে না কোনো দিক দিয়ে। তারা শুধু ধ্বংসের দিকে যাচ্ছে। তখন তাদের পুরা কৌশল অবলম্বন করে সিটি নির্বাচন ডাক দিয়েছিল। তারপরে আপনারা তো দেখছিলেন তাদের আহ, আমলে নির্বাচনের চিত্র। উপজেলা নির্বাচনে প্রথম ধাপে আমরা পুরাটাই লাভ করেছি, সেকেন্ড ধাপে প্রায় আমাদেরকে 80% দিয়েছে, তারপর 20% কাটছুটি করে নিয়েছে। তারপর তৃতীয় ধাপে সব ভোট তারা চুরি করছে এবং আমাদের প্রার্থী একজনও জয়লাভ করে নাই। তা তো আপনারা দেখছেন। এই চিত্রটা অবলম্বন করে তখন সিটি নির্বাচনটা আপনারা বিবেচনা করা উচিত ছিল। তারপর তারপর আসুন, আমাদের বুলবুল সাহেব আজকে দেশের গণতন্ত্রের পক্ষে, তারপরে জাতির পক্ষে কথা বলার কারণে তার মেয়র পদ শূন্য করা হতে যাচ্ছে। আমাদের সিটি নির্বাচিত হওয়া আর না হওয়া, উপজেলা আসনে নির্বাচিত হওয়া আর না হওয়া দুইটা একই কথা। কিন্তু জাতির জন্য এখন গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যায় দেশের গণতন্ত্রকে পূর্ণ উদ্ধার করার জন্য করা। এটা হচ্ছে যে আমাদের অতি গুরুত্বপূর্ণ সময়। তারপর দেখুন, তারপর তারা সিটি নির্বাচন দিয়েছে। নির্বাচনে কিরকম নাটকীয় আকারে তারা পুরোপুরি কেন্দ্রগুলা দখল করে সবকিছুই করেছে। তখন আমাদের উচিত ছিল তার সাথে সাথে আবার রাজপথে থাকা। রাজপথে যদি আমরা এখন যদি না থাকি, তারা আবার পুনরায় শক্তি নিয়ে আবার দেশের ক্ষমতাকে আটকে রাখার জন্য আবার আরেকটা কৌশল অবলম্বন করবে। তারপর দেখুন, এখন এখন তারা দেখতেছে এর মাঝে আহ, কিছু হয় বা না হয়, এই জন্য নারী নির্যাতন করেছে। এদিকে জনগণের মোট দিয়েছে ওই দিকে। তারপরে সিটি নির্বাচন থেকে আর জনগণ কিছু মুখ ফিরে নিয়েছে। তারপরে কি করেছে, এখন তারপরে আবার কঠিন আন্দোলনের ডাক আসবে বা বিভিন্ন সমস্যায় পড়বে। তখন তারা জামাত নেতা আবু হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত নিচ্ছে। তারপরে এর মাঝে আসবো পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজানে তারা জানে যদিও ধর্মবিরোধী হয়, ধর্মের পক্ষ নিয়ে তখন একটা তাদের সুযোগ অবলম্বন করবে। যদি মাহে রমজান শেষ হয়ে যাবে কয়দিন পরে, তারপরে বিভিন্ন ধ্বংস কাজ দিয়ে তারা কি করবে, আহ, কোনো প্রকার 1 মাস বা 1.5 মাস পার করে দিবে। তারপরে আসবে পবিত্র ঈদুল আজহা। তখন কি করবে, ঈদুল আজহা সময় তো আর আন্দোলন করা যাবে না, বিভিন্ন কথাবার্তা তারপরে বিভিন্ন অজুহাতে দিয়ে এভাবে করবে। কিন্তু তাদের পরিপূর্ণভাবে তাদের 2041 সাল পর্যন্ত জঙ্গলি আকারে দেশের জনগণকে শাসিয়ে নেওয়ার জন্য তারা জঙ্গলি পদক্ষেপ নিতেছে। এখন আপনারা তো দেখতেছেন আজকে দেশের দেশের সন্ত্রাসদেরকে নিরাপত্তা দিয়ে পুলিশ 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 করতেছে। তারপরে আপনারা তো বুঝেন, পুলিশ রাষ্ট্রীয়ভাবে যদি সন্ত্রাস নিরাপদ পদ পায় তাহলে জনগণ কি অবস্থায় থাকে। আজকে দেখুন, দেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তারা তাদের খাওয়া নিয়ে কুকুরের মতো কাড়াকাড়ি করতেছে। তারপরে দেশের জনগণের অস্তিত্ব নাই।
রাজনৈতিক নেতাদেরকে হত্যা করতেছে, গুম করতেছে, তারপর বিভিন্ন মেডিসিন প্রয়োগ করতেছে, জেলের রাজবন্দীদেরকে। এই হচ্ছে যা বাংলাদেশের রাজনৈতিক অবস্থান। আপনারা সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা মনে রাখবেন, আপনাদের সবকিছু করতে হবে দেশে, দেশে থেকে। বিদেশে যতই আপনারা প্রমাণ দেন, কিছু লাভ হবে না। দেশের জনগণকে এবং দেশের জনগণের ন্যায্য অধিকার এবং দেশের সব মানবতা অধিকারগুলো আপনারাই ছিনিয়ে আনতে হবে অবৈধ বাকশালে হায়ানার থেকে। আপনারা মনে রাখবেন, যতই আপনারা মনে করবেন আপনাদের শক্তিশালী করে পুরোপুরি ভাবে পদক্ষেপ নেবেন, কিন্তু আপনাদের ওটা ভুল ধারণা। আপনাদের এতদিন পর্যন্ত সঠিক গতিতে চলছেন। আপনারা যদি আন্দোলন থামিয়ে আবার যদি নতুন করে আন্দোলন করতে যান, কিন্তু আপনাদেরকে পুরোপূর্ণভাবে আবার প্রথম থেকে শুরু করতে হবে। এখন কিন্তু বাকশালীদের গদিতে নীরব ভূমিকম্প চলতেছে। আপনারা এই সুযোগে দেশ এবং জাতির জন্য কিছু করুন। তারপর আপনারা যেমন প্রতিটা সিটিতে, প্রতিটা থানাতে তিনজনকে প্রদান করে, আমার মতে আমি একটা মতামত দিতে যাচ্ছি, তিনজনকে মেন দায়িত্ব দিবেন। তারপরে তিনজনের মাঝে যার ভূমিকা বেশি থাকবে সেই সামনের দিকে এগিয়ে যাবে। এর মাঝে তিনজনের মাঝে একজন লিডার থাকবে, যেমন আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের মাঝে। তখন সিনিয়র নেতৃবৃন্দরা দেখবেন ওই তিনজনের মাঝে কে বেশি ভূমিকা পালন করতেছে। এখন আমাদের দল গঠন করার চাইতে এখন দেশের গণতন্ত্র উদ্ধার আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সময়। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সবাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দিকে হা করে তাকিয়ে আছেন, কিন্তু এই নেত্রী দেশের জনগণের স্বার্থে নিজেই রাজপথে নেমেছেন। বারবার কয়েক দফা তার ঘাড়িতে গুলি করা হয়েছে, মৃত্যুকে কিন্তু তিনি ভয় করেন নাই। কিন্তু তিনি কার স্বার্থে? আমাদের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানও মনে করতেন এ দেশের প্রতিটা দেশের নাগরিক হচ্ছে যে একটা পরিবার, সবকিছু ওনার এবং ওনার পরিবার। ওইভাবে ওই চিন্তা ভাবনা করে তিনি দেশ এবং জাতিকে আজকে উন্নয়নের দিকে ঠেলে দিয়েছেন। কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তার পথকে উত্তরসরণ করে দেশ এবং জাতিকে নিয়ে ভাবতেছেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা হাতে হাত রেখে বসে না থেকে আন্দোলনকে আবার পুনরায় চালু করেন এবং এবং অবৈধ যেহেতু এ দেশে পুলিশ হচ্ছে যে দেশের রাষ্ট্রীয় সন্ত্রাস, আপনারা প্রতিটা থানাকে বিচারের আওতা আনার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ বাংলাদেশ।